আসসালামু আলাইকুম বন্ধুরা, আইফোন 13 প্রো এটার ব্যাক গ্লাসটা চেঞ্জ করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে চেঞ্জ করতে হয়। এই ব্যাক গ্লাসগুলো খুব ইজিলি, এই যে দেখেন, এটা কপি বডি। তো এই বডিগুলার সমস্যা হচ্ছে একটাই, এই ব্যাক গ্লাসগুলো একবারেই পাতলা নর্মালি। আর দ্বিতীয়ত এগুলোতে অত ভালো আটা দিয়ে ফিটিং করা না, কোনো রকম ফিটিং করা, মানে মার্কেটে যেগুলো পাওয়া যায় বডি, ওই বডিগুলা যে দেখেন কী যে অবস্থা। এটা আমি খুব ভালোভাবে চেঞ্জ করব। যে দেখেন, এই কফি বডিগুলোর কয়েকটা সমস্যা হয়। সমস্যাগুলোর মধ্যে হচ্ছে যেমন এই ব্যাক গ্লাসগুলা একবারেই নরম, চাপ পড়লে বা হালকা পড়লেই নষ্ট হয়ে যায়। দেখেন আমি খুব ইজিলি উঠিয়ে নিচ্ছি। যে ক্যামেরার পাশটা খুব কেয়ারলি উঠাতে হবে, না হলে ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে। আমি একটু ভেঙে নেব, ভেঙে নরম করে নেব। ছোট ছোট করে নিলে খুব ইজিলি খুলে যায়। এখানে এই যে দেখেন, যেটা ভাবছিলাম কফি বডির এই ক্যামেরার ফ্রেমগুলো খুলে যায়। তো এই ক্যামেরার ফ্রেমগুলো লাগানো ক্রিটিক্যাল। তো আঠা দিয়ে লাগিয়ে নেব, কিছু করার নাই। আর এটা যদি অরিজিনাল হতো এই ফ্রেমগুলো কখনোই খুলে আসতো না, অরিজিনালগুলোর কখনো খুলে আসে না। তো আপনারা যারা এই ফোনগুলো নেবেন ভাবি চিন্তি তারপরে নেবেন, চিন্তা ভাবনা করে। এই যে দেখেন, আমি এখন এটার ব্যাক গ্লাসটা লাগাবো, কিন্তু ক্যামেরার ফ্রেমটা যে খোলা, এটা চাইলেও অ্যাকুরেটলি আগে যেরকম ছিল সেম এরকম লাগবে না। আটার উপর যাই লাগে কিছু করার নাই। এই যে দেখেন, একটা অলরেডি পুরো খুলে গেছে, আর একটার একটু খুলে আছে। তো এই ফ্রেমগুলা বা এই বডিগুলা অরিজিনাল হলে কখনোই সম্ভব না এরকম খুলে আসা। তো যে দেখেন, আমি খুব পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, যেহেতু ফিটিংটা অ্যাকুরেট হয়। ব্যাক কাভারের যে ওয়ারলেসের যে ইয়েগুলো ছিল খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আটাগুলা। তো এইগুলা পরিষ্কার যদি না করা হয় তাহলে ফিটিংটা অ্যাকুরেট থাকে না, এই হচ্ছে বড় বিষয়। এখন আমি এটার এই ব্যাক ক্যামেরার ফ্রেমটা বসানোর জন্য চারপাশ খুব ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করেই তারপর ফ্রেমগুলো বসিয়ে নেব। যে দেখেন, পরিষ্কার করে নিলাম। এবার আমি বসিয়ে চেক করে দেখব ঠিক আছে বসে। এবার আমি এই যে বাকি ফ্রেমটা সুপার ব্লু দিয়ে একটু আটকে দেব, কারণ এছাড়া আমার কাছে করণীয় কিছু নাই সুপার ব্লু ছাড়া। এখন আমি একটু ধরে রাখবো, যেহেতু এটা শক্ত করে লেগে যায়। এই যে দেখেন কী যে এক অবস্থা। এই কফি বডিগুলার এটাই বড় সমস্যা। তো ব্যাক গ্লাস তো তাড়াতাড়ি ভাঙেই, এছাড়া আপনার এই ফ্রেমগুলো খুব তাড়াতাড়ি খুলে যায়। তো এর জন্য কপি বডি না লাগিয়ে অরিজিনাল লাগানোটাই বেটার। এই যে দেখেন, ক্যামেরার ফ্রেমটাও এখন বসতেছে না। তো এটাকে আমি আবার খুলবো। এই যে দেখেন, খুলে নিলাম। এবার বসিয়ে এবার আমি আবার আটা লাগিয়ে দেবো ভিতরে, কিছু করার নাই। আটায় যতক্ষণ যতটুকু ধরে রাখে দোনোটাতেই দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার আমি চারপাশ মুছে সুন্দর করে রাবার পেঁচিয়ে নেব। রাবারগুলো এমনভাবে লাগাবো যাতে আটাগুলো শুকানো পর্যন্ত থাকে। তো ক্যামেরার ফ্রেমগুলো যেহেতু না নড়ে